পকেটটা এখানে এইভাবে লাগবে, নিচের পকেটে ঢেকে যাবে। কিন্তু এখানে সমস্যা যেটা সেটা হচ্ছে যে উপরে এসে কালো সুতার কাজ করতে হবে। আমরা কালো সুতার কাজ ততটুকু সেলাই বাদ রেখে এখান থেকে সেলাইটা করি। হ্যাঁ, তাছাড়া তো কালো সুতাতে সাদা সুতাতে সেলাই করে তো সেলাই দেখা যাবে। ওকে, এতদিন শহরে তো অনেক কিছু হলো, করা দরকার। গোটা আনন্দপুর গ্রামটা সবাই একটু গোলা দেখা যাচ্ছে স্যার। গোলা দেখা যাচ্ছে। হ্যাঁ, একই অবস্থা কি সবারই? বলতে পারতেছি না। জি স্যার। জি স্যার, জি স্যার, গোলা দেখা যাচ্ছে। এখন কি অবস্থা? এখন কি স্যার গোলাই আছে। মোটামুটি মুখে যা এখন বলো। ঠিক আছে স্যার। এখন ক্লিয়ার দেখা যাচ্ছে, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। আম্মুকে যা বলো, আম্মু ঘুম ধরছে, তুমি আমাকে বলতেছো কেন? আমি কি তোমাকে ঘুম পাড়াবো? যাও, আমি ক্লাস করাচ্ছি না। ক্লাস শেষে আমি ঘুম পাড়ায় দেবো, যাও এখন। ক্লিয়ার হচ্ছে না? সাদা কাপড়ের কাজ করতে গেলে এরকম হতে পারে। সাদা কাপড়ে মাঝে মাঝে খোলা দেখায় যে ক্যামেরা ধরতে পারে না। আর যদি নেটে প্রবলেম থাকে তখন আবার খোলা থাকে। একটা কারণে খোলা হয়, কারণ আমার নেট খারাপ হলে পরে খোলা হবে, আপনাদের নেট খারাপ হলে পরে আপনাদের কাছে খোলা হবে। তবে তখন আমার সময় সবার হবে না। মানে আমার এখানে নেট ঠিক আছে, যদি আপনাদের নেট খারাপ হয় তাহলে দু একজনের খারাপ হবে, দুজনের ভালো হবে। আর যদি আমার এখানে খারাপ হয় তাহলে সবার কাছে খারাপ হবে। আচ্ছা, পকেটে এটা লাগানো হলো। কই হইছে? আচ্ছা, এখন আমরা এখানে ওই কিটা করে আপা আরিশা ঘুমাও ঘুমাও। মানে 21 ইঞ্চি নিচে, ঘুম ঘুম ঘুম। ঠিক আছে? এই সাইজের মানুষ 21 থেকে 22 ইঞ্চি নিচে আমরা দিতে পারি। 21 থেকে 22 ইঞ্চি নিচে, তো আমি 22 ইঞ্চি নিচে দেবো না, 21 ইঞ্চি নিচে দেবো। ঠিক আছে, আসলে মূলত কি, যদি মনে করেন যে আমরা গায়ে থেকে মাপ নিয়ে নেবো, তাহলে বুকের থেকে সরি যেখানে ঝুল ধরে ঝুলের থেকে, ঠিক আছে, এই পর্যন্ত দেবেন। হাতা এরকম টান করে রাখে এই পর্যন্ত ধরে দেখুন কতটুকু আসে, ঠিক যতটুকু আসে ততটুকু নিচে দিতে পারেন। যেখানে 21 ইঞ্চি 22 ইঞ্চি মানুষ লম্বা হলে পরে 22 23 ইঞ্চি এরকম আসে। ঠিক আছে, এভাবে মাপটা নিয়ে করে দিতে পারেন, অথবা সরাসরি মনে করেন একটু লম্বা মানুষ হলে পরে 23 ইঞ্চি, এই সাইজের মানুষ হলে পরে ধরেন যে 21.5 22 এর ভিতরে রাখলে চলবে। 21 22 21.5 এর ভিতরে রাখলে চলবে। ঠিক আছে, তা আমি এখানে কতটুকু দিলাম, এই দেখেন, এই যেখান থেকে মাপ করলাম, হ্যাঁ, ধরে এই যে 21 ইঞ্চি। 21 ইঞ্চি। আচ্ছা, আর কতটুকু ভিতরে হবে? ভিতরে হবে হচ্ছে 2 ইঞ্চি। এই যে 2 ইঞ্চি ভিতরে। ঠিক আছে, এটা 2.5 ইঞ্চি ভিতরে দিলে কোনো সমস্যা নেই। 2.5 ইঞ্চি ভিতরে যদি দিয়ে দিই সমস্যা নাই। এটা এখান থেকে 2.5 ইঞ্চি, এটা এপাশে 2.5 ইঞ্চি দিতে পারি, সমস্যা নেই। 2 থেকে 2.5 ইঞ্চি দিলেই চলবে। এই যে 2.5 ইঞ্চি দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এপাশে দাগটাও দিয়ে দিই, এপাশে 21 ইঞ্চি। 21 থেকে 21.5 এর ভিতরে রাখবেন না, সর্বোচ্চ 22 ইঞ্চি দিবেন মিডিয়াম সাইজ মানুষের জন্য। ঠিক আছে, মিডিয়াম সাইজের মানুষের জন্য এর ভিতরে রাখলে চলবে। আর যদি বেশি লম্বা হয় সেক্ষেত্রে, যদি বেশি লম্বা হয়, আচ্ছা, এখন এই যে মাপে যে বসালাম, ঠিক আছে, যে কোনো এক পাশের একটা লাগালে চলবে। এই যে ফার্স্ট
এখন এই পাশের পকেটটা লাগাই। একদিন একটু আগে শেষ হয়ে যায় একদিন। সবগুলো পকেট আস্তে আস্তে একইভাবে লাগাই। সিরাজগঞ্জের দিকে এই সিরাজগঞ্জের ব্যাটার ক্লাস ইন্ডিয়া থেকেও ব্যাটার করে। আমার আছে একজন ইন্ডিয়া, 12 জনের মধ্যে একজন ইন্ডিয়া আর 11 জন বাংলাদেশি, সবাই একসাথে দেখতে। আমরা কথা বলে স্যারে শুনবো, স্যারে কথা বলে আমরা শুনবো। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবো। এখান থেকে কাজ করতে আর আমরা অন্ধ হয়ে যাবো। ঠিক আছে, তো উপরের এই সেলাইটা, এই মাথার যে আলগা কাপড় যেটুকু আছে এটুকু সেলাই করার জন্য আমি সুতাটা চেঞ্জ করে নিচ্ছি। সুতাটা চেঞ্জ না করলে দেখতে ভালো লাগে। ঠিক আছে, এখন তুমি যে কিছুক্ষণ আগে চকলেট খেলা, এগুলো কিছুক্ষণ আগে চকলেট খেলা, সবসময় তো চকলেট খাওয়া যাবে না। এখন তোমার পেটে অনেক চিনি হবে, তখন কি করবে? ঠিক আছে, দেবনি, আমার ক্লাসটা শেষ হোক। ঠিক আছে, ঠিক আছে। এখন তুমি পড়তেছো না কি করতেছিলা? কি করতেছিলা? পড়ো যাও, আমার সাথে পড়ো যাও। কেন? ঘুম ধরেছে? যাও আমার সাথে ঘুমাবা। না, আমি এখন কাজ করাচ্ছি না, ক্লাস করাচ্ছি না। ক্লাস থেকে তো তোমাকে আমি উঠে যা, তোমাকে কিছু কিনে দিতে পারবো না আপু, বুঝো নাই? তুমি তো অনেক অনেক কিছু বোঝো, তুমি তো বড় হয়ে গেছো এখন, তুমি তো বোঝোই। এটা পাপি দিয়ে দিই আমার সোনা। কাজ করতেছে আপনার সোনা।
রাখো রাখো রাখো। হ্যালো, এখন তো ঠিক আছে না? জি স্যার ঠিক আছে। আচ্ছা, মাঝখানে হঠাৎ একটা কল আসছে। আজকে আমি সিমটা বন্ধ করে নেই, মনে নাই, কল চলে আসছে। এখন তো বন্ধ করলাম না, কাজ করাচ্ছিলাম, আমাদের থাক সমস্যা নেই। আপু রাখো। বুঝতেছেন তো সব ঠিক আছে তো? আস্তে আস্তে করাচ্ছি, খুব একটা দেরি তাড়াহুড়ো করতেছি। স্যার বুঝতেছি। আর ভিডিও করা আছে, একদম এইভাবেই করা আছে, সমস্যা নাই। এই মারিয়ামের মা, মারিয়ামের আম্মু কই? মারিয়াম ঘুমাইবে, দেখো। কালকে দিনের বেলা দেবো না আপু, তাও এখন ঘুমাবো, যাও। না এখন না, এখন ঘুমাও। দেবো না, কালকে দিনের বেলা কিনে দেবো না। ও ঘুমাইবে, আমার দেরি হবে। তুমি এটা ঘুরাচ্ছ কেন? পা সরাও। যাও, আমার সাথে চলে যাও। আমি এখন ক্লাস করাচ্ছি না। হ্যাঁ, দেওয়া যাবে না কেন, কিন্তু ক্লাস শেষে। না, কাজ করাচ্ছি। ওকে, সামনের পার্টের যেগুলো দরকারি কাজ মোটামুটি শেষ। হ্যাঁ, আমরা এখন সামনের পার্ট পিছন পার্ট জয়েন করবো। আপু তুমি ববেন নিছো এখান থেকে? আপু কতটা 9টা বাজ, 9:30 বাজলো কেন? ঘুম পাড়ায় দাও। স্যার জি বলেন। হ্যালো, আমার মেশিনের সমস্যা হয়েছে মেশিনে। এই উপরেরটা ঠিক আছে, নিচেরটা সেলাই গুটি গুটি সেলাই হয় নিচেরটা। উপরটা এই জায়গার ভিতরে দেখবেন ময়লা টলা আছে কিনা, ময়লা থাকলে পরিষ্কার করে দিয়ে দিবেন, অথবা যদি ড্রেন করা থাকে তাহলে দুইটা, এটার নাম কি, ডিস্ক দুটো পাল্টা দিবেন, অথবা এখানে পরিষ্কার করে দিবেন। ময়লা থাকলে পরিষ্কার করবেন, যদি ডিস্ক ময়লা থাকে ডিস্ক লাগাই দিবেন, আর যদি এটা লুজ থাকে তাহলে টাইট করবেন। দেখুন একটা কিছু হয়েছে, একটা সারলেই হয়, মানে যেটাই হোক, যে কোনো তিনটার একটা কারণ হয়েছে, সবকিছু এই জায়গা। এটা সোজা করে নিলাম। এবার এটা উল্টা করে নিলাম, এই সোজার সাথে বসায় নিলাম। নিয়া এখন শোল্ডারে জয়েন করব। শোল্ডারে এখানে আমরা একটু কিভাবে ভাঁজ দিচ্ছিলাম, কিভাবে ভাঁজ এই যে ব্যাকপার্টটা আপনার কম্পারের সাথে যুক্ত করতেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই কারণে ব্যাকপার্টটা একটু বড় নিতে হয়, যে আপনি না না, ব্যাক পার্ট আসলে বড় যদি না করেন, হ্যাঁ পিছন পাটে গলা ডাউন করা, মেনলি গলাটা টলার সেট করার জন্য
ব্যাক পার্ট বড় হবে। ব্যাক পার্ট যদি সেট করে সমান করে রাখেন, হ্যাঁ, কলার সেট করার পরে আপনি যদি গলায় একটু না কাটেন, তাহলে কিছুই কাটলেন না, তারপরেও আপনি কলার সেট করার পর যখন জামা গায়ে দিব তখন কলার পিছনে দিচ্ছেন। এই সমস্যা দূর করার জন্য ব্যাক পার্ট বড় করা। আর ওই এখন এটা সাপ সেলাই করে দিচ্ছি, হ্যাঁ। এটা তো ঝুলের কথা বললেন, সাইডে সাইডে তো ব্যাক পার্ট, না না সাইডে তো ব্যাক পার্ট বড় হয় নাই। ও এটা back প্যান্টের part, ক্ষেত্রে বলছেন, হ্যাঁ ট্রাউজারের ক্ষেত্রে। হ্যাঁ ট্রাউজারে। সব সেলাই দিয়েছি। ঠিক আছে, দেখেন এই যে দেখেন এটা এভাবে রাখলে সামান্য একটু কোনা কোনা লাগছে, ঠিক আছে না? এই কোনাগুলো আমরা একটু সেলাই করার পরে রাউন্ড করে দিই। পাশে দাও, পাশে থেকে একটু এই রাউন্ড করে দিই, ঠিক আছে? এই পাশে আমরা একটু কাজটা করে দেবো সামান্য। এখানে কি করবো, মিডিল তৈরি করবো। দেখেন এই যে সামনের পাটের মহড়ার নিচে এই যে মহড়ার এই জায়গা ধরলাম, এই যে এই জায়গা ধরলাম, হ্যাঁ, ধরে যেভাবে ধরে দেখেন এই যে সমান করে নিলাম। সমান করে নিলে এই যে দেখেন পুরো শোল্ডারের মিডিল, দেখেন এই যে এখন শোল্ডার কিন্তু পিছন পাট সামনে চলে আসছে, দেখছেন? এই যে পিছনের পাট সামনে চলে আসছে, কারণ কি পিছন পাটটা বড়, যখন দুইটা সমান করবো তখন তো পিছন পাটের থেকে সামনের পাটে আসবেই। এই যে এখন আমি এখানে এসে এই হলো মিডিল, ঠিক হাতার মিডিল এই জায়গা সেট হবে, হাতার মিডিলটা এই জায়গায় সেট হবে, পাশে তাই করছে। এখানে এই যে সমান করে ধরলাম, এই যে সমান করে ধরে এই যে দেখেন এই যে হাতার মিডিল এই যে দিলাম। হাতার মিডিল আমরা এই জায়গা সেট করবো। অনেক সময় দেখা যায় অনেকে ভুল করে সেলাইয়ের উপর দিতে হয়, সেলাইয়ের উপর দিলে পরে কি হবে, জামাটা পিছনের দিক টাইম অথবা সামনের দিক টাইম। হ্যাঁ, যে কোনো পোশাকের হাতা ধরেন আমরা পুরুষদের পোশাকে সবসময় পিছনের পার বড় রাখি, পিছনের পার যখন বড় রাখবো তখন এইভাবে এই যে ঘুরে এসে এই জায়গা রাখবো। মহিলাদের কাছের হাতাও যদি কলার করা হয় সেক্ষেত্রে এরকম, কিন্তু কলার ছাড়া হয় তখন সামনের পার পিছনের পার সমান, তখন দেখা যাবে যে সেলাই বরাবর হবে। অনেক সময় দেখা যায় অনেকে কি করে সেলাই বরাবর হাতা রাখে না, হাতার মিডিল সেলাই বরাবর না রাখার কারণে যেদিকে চলে যায় সেদিকে টাইনে, ঠিক আছে? তখন পিছনের দিকে গেলে পরে পিছন থেকে টাইনে উপরের দিকে চলে, সামনে দিলে টাইনে নিচে উপরের দিকে আর সামনে থেকে চলে, ঠিক আছে? এই সমস্যাগুলো হয় হাতা সেটিং এর, ঠিক আছে? এই জন্য আমরা কি করবো, মিডিলে হাতা সেটিং করবো সবসময়, সেটা ছেলেদের পোশাক হোক বা মেয়েদের পোশাক হোক, ঠিক আছে? আচ্ছা, আমরা হাতায় পাইপিং বসায় রাখছি। এখন এই হাতাটা কি করবো, দেখেন এখানে এটা সোজা সোজা, যখন আমরা চাপ সেলাই যে হাতা করব তখন এই হাতার এই জয়েনের এই মাথাটা এইভাবে ওই যে 2 সুতা পরিমাণে ভাঁজতে, উল্টা বলে ভাঁজতে, হ্যাঁ, 2 সুতা পরিমাণে এই যে নিলাম। এই যে এটাও এই যে 2 সুতা, বুঝছেন?
প্রথমে ডান হাতটা লাগাবো। ডান হাতটা বাম হাতটা কিভাবে বলবো? এটা হচ্ছে সোজা, ঠিক আছে, সোজা, এটা হলো সোজা। এভাবে এই হাতার সামনের দিকে রাখা, হাতার মোহরের সামনের দিকে রাখা, এই যে খোলা সাইড এভাবে দুটোই কিন্তু সোজা রাখছে, এই যে খোলা সাইড এভাবে রাখা, ঠিক আছে। যদি উপরে তালপাট থাকে, যদি উপরে তালপাট থাকে তাহলে মনে রাখবেন যে ডান সাইডে ডান সাইডে যেটা আছে এটা ডান হাতা, বাম সাইডে যেটা আছে এটা বাম হাতা। অর্থ হচ্ছে উপরে তালপাট থাকতে হবে, ঠিক আছে। আমরা তো এটাকে দেখেন চেষ্টা করলে পরেও অন্যভাবে রাখতে পারবো না, ঠিক আছে। এটা কিন্তু উপরে তালপাট রেখে একদিক করতে পারবো না, দেখেন আর এক ফলে হয়ে গেল, ঠিক আছে। আবার যদি উপরে তালপাট রেখে যদি মনে করি যে না এটা ভালো দেখেন তালপাট থাকে না, এই তালপাট থাকে না, উপরে তালপাট নাই মানে এটা ঠিক হয় না। আপনি কোনো উপরে তালপাট রাখবেন, হ্যাঁ, এই যে উপরে তালপাট রাখবেন, এই উপরে তালপাট রাখলাম, অর্থ হচ্ছে মাথার ওই দিক গেল, সোজা করে নিলাম, উপরে তালপাট, এই তালপাটটা উপরে, হ্যাঁ, এই যে একত্রিত করলাম, একদিকে রাখলাম। এর মানে কি ডান সাইডে ডান হাতটা, বাম সাইডে বাম হাতটা। আমরা ডান হাতটা আগে শিখব, ডান হাতটা কোন সাইডে লাগাবো? ডান সাইডে। ডান সাইডে কিভাবে বসবো? আমরা যে প্লেট করছি, প্লেট লাগাইছি, হ্যাঁ, বোতাম প্লেট যেটা, হ্যাঁ। উল্টা পাল্টা লাগাইলে কি হয়, কি সমস্যা হবে? উল্টা পাল্টা লাগাইলে টাইনে ধরবে। ডান হাতটা ডান সাইডে লাগাবেন, বাম হাতটা বাম সাইডে লাগাবেন, তা না হলে পরে তালপাট তো দিছি কিসের জন্য? তালপাটে এখানে শর্ট আছে, এই শর্টটা পিছন পাটে যখন চলে যাবে তখন পিছনের দিক টানবে। আচ্ছা, এখানে দেখেন ডান সাইড কোনটা? এই যে হলো ডান সাইড, এই যে ডান সাইড হচ্ছে যেটা বোতাম লাগাবো সেটা। আমরা একটা জিনিস চেক করি যে আমরা যে মহড়া কাটছি, বডির মহড়া আর হাতের মহড়া যে কাটছি সেটা মিলছে কিনা, সেটা আমাদের চেক করার দরকার আছে। এই যে আমরা এইভাবে এই যে মিডল করে দিচ্ছি না, মিডল বরাবর এইভাবে ধরবো, ঠিক আছে। দেখেন এই যে এখান থেকে ধরেন, এই যে দেখেন, এই দেখেন মিলছে না, এই যে দেখেন, এটা হলো কাজ। যদি আপনি সূত্র অনুসারে যদি ঠিক মতো কাজ করেন এইটা মিলতেই হবে। আমি এইটাই শেখাবো আপনাদের। এই হাতা যেন অবশ্যই মেলে, হ্যাঁ। অনেক সময় দেখবেন আপনারা, মানে বলে দিলাম বিষয়টা, যে কোনো টেলার দেখবেন অনেক সময় কারিগররা এই সেলাই করার সময় এত কাটে মেটে সেলাই, হাতা যেন বড় আছে কাটে দিবে, অথবা বডি মহড়া ছোট আছে কাটে দিলে এই কাজটা করা যাবে। আমরা যেহেতু কাজ শিখছি, আমরা ভালো করে শিখি। এই দেখেন এখান থেকে এইভাবে ধরবেন, এই যে কোনো পোশাক, আমার লেডিস কোন জেন্টস কোন যে কোনো পোশাক কাজ করবো ইনশাআল্লাহ মিলে, তাহলে সূত্রটা ঠিক রাখবে, ঠিক আছে। কাজ করার সময় যদি নিয়ম ঠিক রাখি, ওকে মিলেছে। এতটুকু কম বেশি কিন্তু সেলাই করার সময় তো কম বেশি হতে পারে, ঠিকই বলেছেন, এটাই শেখার কথা। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করছি? ডান হাতটা নিয়ে নিছি, ডান হাতটা এই যে সোজার দিকে একটু টান করে নিলাম, টান করে নিলাম। এখন এই যে ডান সাইড নিলাম, দেখেন এই যে ডান সাইড, হ্যাঁ, ডান সাইড, এই দেখেন এই যে হাতা মিডিল আর এই যে আমার বডির মিডিল, এই দেখেন এই জায়গায় মিলাইলাম, মিলাই পিছনে দিক যাবো, পিছনে দিক যাবো, যা দেখেন এই যে মিলে গেছে। হ্যাঁ, আমরা এখান থেকে যেহেতু মিল করা, তাই আমরা এখান থেকে সেলাই করে আসি। সেলাই করার সময় অবশ্যই মিডিলটা যেন ঠিক থাকে এটা খেয়াল রাখবেন, হ্যাঁ। এই এই জায়গায় কতটুকু আছে বডিতে? আমরা যখন শোল্ডার কাটি, কাটার সময় 200 পরিমাণে বাড়তি রাখছিলাম সেলাই করবো। শোল্ডার যখন কাটি, ধরেন শোল্ডার আছে কত 18 ইঞ্চি, ধরেন আমরা শোল্ডার কাটার সময় 9 ইঞ্চি না কাটে কাটছি কত 9 ইঞ্চি, 200টা বেশি কাটছি, কারণ কি সেলাইয়ের জন্য 200টা লাগবে, সেই 200টা এখন আমি সেলাই করব। আর হাতায় আমরা 3 কোয়ার্টার রাখছি, কিসের জন্য 3 কোয়ার্টার রাখছি? এখানে সেলাই, দেখেন এই যে 200টা ভাঁজ দিচ্ছি আর হাফ ইঞ্চি ভিতরে সেলাই করব, 200টা ভাঁজ দেওয়া আছে আর হাফ ইঞ্চি ভিতরে সেলাই করব, গেল 3 কোয়ার্টার শেষ। এখানে 200টা দিছি, রাখছি, 200টা শেষ, ঠিক আছে। এটাই কাজ। এখন এই মাথা, এটার মাথা আর এই যে এই মাথা মিলাইয়া দেব, এটার মাথা আর এটার মাথা, সেলাই এই যে সেলাই কাপড়ের মাথা আর এটার মাথা মিলাইয়া, এই যে মিলাইয়া আমি ভিতরে হাফ ইঞ্চি ভিতরে সেলাই করব। কিন্তু বডির কাপড়ের হাফ ইঞ্চি ভিতরে না, বডির কাপড়ের এই বডির কাপড়টা যদি আমি এই যে 200টার সাথে মিল করি, তাহলে 200টা আর এই 200টার ভিতরে তাহলে মোট 400টা হলো না, 400টায় হাফ ইঞ্চি। তার মানে কি এখান থেকে হাফ ইঞ্চি বটে, কিন্তু এটার 200টা ভিতরে, এই জিনিসটা মনে রাখবেন। করে সেলাই করবেন আর এই মিডিল অবশ্যই মিলাবেন, এই যে মিডিল, এই যে মিডিল, হ্যাঁ। আর একটা কথা বলি, দোকান যখন সেলাই করবেন সবসময় বডির মহড়া টেনে সেলাই করবেন, হাতার মহড়া কোনো সময় টানবেন না, বডির মহড়া টেনে সেলাই করবেন। হাতার মহড়া যদি কোনো সময় টানেন, হাতার সেটিং জীবনেও ভালো হবে, হাতা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এই যে মিলে গেছে বডি কাটা, আমি
অনুসারে মিল করে কাজ করে। কোনটা কিন্তু বডির জন্য কাজ করবে না, মাথার মহড়া বডির মহড়া মিলে 100%, 100% গ্যারান্টি ইনশাআল্লাহ। এরা যে জায়গা কেনা যায় আমি আপনাকে কে বলবো সেটা, কিন্তু যারা বলতো ওরা করবেন, আপনি ধরেন কারো কাছে গেলেন, ওরা চিন্তা করে তারাও দিয়ে কি করে, ওরা আপনার এই কাজটা দেখে ওরা অবাক হয়ে যাবে যে মিল লোক, কারণ ওরা অত জানে আচ্ছা। আপনি মনে করেন স্যার মনে হয় ভাবলে না, যা জিজ্ঞাসা করেন, আমি যে জিনিসটা আপনাদের শেখাবো আর সামনে হয়তো কোনো একটা কাটিং এ শেখাবো অবশ্যই ওই জিনিসটা এই মিল করার ক্ষেত্রে। আপনি যদি কোনো টেলার্সে বড় টেলার্সে যা বলেন, ওরা আপনাকে হ্যাঁ গোজা মিল দিতে পারে, আপনাকে সঠিকভাবে বলতে পারে ইনশাআল্লাহ গ্যারান্টি। আমি নিজে পড়েছি বুঝছেন। এখন কবে বলেন স্যার আপনি করে বলেন, আমি পাইছি আপনার বেড়ে দিয়ে। আমি এই জিনিসটা মোটা মানুষের জন্য করার জন্য বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করছি, বিভিন্ন জায়গাতে দেখা গোজা মিল পাইছি, কোনো জায়গায় মিল পেয়েছি, পরে রাইট থেকে ভেবে ভেবে কোনটা করলে কি হয় এগুলো করে এগুলো মিলাইছি। কারণ কি আমার স্টুডেন্টদের কাছে সঠিকটা শেখাতে হবে। দিয়ে দিলাম এবার এই পাশে আচ্ছা কই আমাকে টাইম কত বলতে পারবেন? এটাও সোজা, এই যে বডি সোজা। স্যার 9:29। আচ্ছা এখন এই যে কি করব, এই যে এই মাথা এই যে বাঁধে রাখতে এটার মাথার সাথে লাগায়া সেলাই করে এই যে মাথা লাগায়া সেলাই করতেছি। বডিতে কতটুকু ভিতরে সেলাই করতেছি, বডিতে 2 সুতো ভিতর দিয়ে, অথচ এটার হচ্ছে হাফ ইঞ্চি ভিতর দিয়ে। এই যে এটা যে 2 সুতো বাদ দিছিলাম, এটার মাথার সাথে এটা মাথা লাগাই নিচ্ছি। এই যে আমার মিডিলের দাগ আর এই যে দাগ, এই যে ভিতরে যে বডির পার্ট না, বডির পার্টের সেই সব জায়গা রাউন্ড জায়গাতে কাটিয়ে দিবেন, এতে করে সেটিংটা ভালো হবে বুঝছেন। কে নাবিদ এত জেদ করতে চাও কেন? আচ্ছা এখন এই যে টানতে দেখেন, এই যে এই যে মাথা না, মাথাটা বডির দিকে আসবে, হাতার মাথাটা বডির দিকে আসবে, যে মাথা বাড়তি কিছু আছে না ওটা বডির দিকে, ঠিক আছে। তারপরে সেলাই করে দিবেন, সেলাইটা ওই যে মাথাগুলো আর বের হবে না, ঠিক আছে। বাসায় আপনাদের ফতুয়া হোক, পাঞ্জাবি হোক, শার্ট হোক, দেখবেন যে এই সেলাইটা আছে, ভিতরে কিরকম আছে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখে যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দিয়ে পর্যন্ত বিদ্যুৎটা ছিল। আজকে তো সেই 3:30টার দিকে বিদ্যুৎ গেছে, সন্ধ্যার আগে। এই যে এখন সব সেলাই দিচ্ছি, আবার ওই পাশে যতটুকু মোটা করে দিচ্ছি সেলাইটা কিন্তু বডির পার্টের উপরে, হাতার পার্টের অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা বলতে হাতার পার্টে দেয়, হাতার পার্টের উপরে বডির পার্টে, ঠিক আছে। আর এই যে কাপড়টা আমরা রাখছি ওই কাপড়টা বডির দিকে গেছে, রাখছি এটা এই যে বডির দিকেই আসছে, ঠিক আছে।
আচ্ছা যাই হোক, মোটামুটি করে আমার যতটুকু সেলাই করলাম আমি এর বেশি আর করবো না। ঘটনা হচ্ছে ভাবছিলাম আজকে হয়তো সেলাইটা শেষ করতে পারবো, কিন্তু আসলে আস্তে আস্তে কাজ করা তো, আমি যদি আমার মতো করে সেলাই করতাম তাহলে গুরুত্ব করে সেলাই করে শেষ করে দিতাম, কিন্তু তা তো হয় না। আস্তে আস্তে সেলাই করলাম, আর এটা করতে এখনো অনেক সময় লাগবে, যার প্রেক্ষিতে আর আজকের ক্লাসে শেষ করে চিন্তা ভাবনা বাদ দিতাম। আরো অনেক সময় লাগবে, সাইড সেলাই করতে হবে, নিচে সেলাই করতে হবে, তারপরে আবার গলাটা সেট করতে হবে, বানাতে হবে। অন্তত পক্ষে 40 মিনিটের কাজ আস্তে আস্তে করা। আমি এই ফটোটা যদি আমি নর্মালি শুধু সেলাই করি 40 মিনিটের ভিতরে আমার সেলাই করা কমপ্লিট হয়। 40 মিনিটের ভিতরে সেলাই একদম টোটাল কমপ্লিট। যেহেতু আমি আস্তে আস্তে করতেছি এই জন্য সম্ভব না। ঠিক আছে, এখনো 40 মিনিটের কাজ হয়তো আছে, আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো লাগে। ঠিক আছে, তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি গলারটা তৈরি করব, গলাটা লাগাবো, বাকি কাজগুলো শেষ করে দেবো। বাকি কাজগুলো শেষ করে দিয়ে ফটোর কাজ শেষ করবো। আয়রন করতে হয় কিভাবে সেটাও ইনশাল্লাহ আমি আগামী ক্লাসে আপনাদেরকে দেখায় দেবো, নাকি? হ্যালো, হ্যাঁ স্যার শুনতেছি। আর ক্লাসে দেখলাম যে আজকে 7 জন উপস্থিত। আসলে এর মানেটা বুঝলাম না যে কেন, সেলাইয়ের জন্য নাকি? সেলাই কি শুধু কাটিং শিখবে সবাই? লাভ নাই, টাকা খরচ করে লাভ হবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ক্লাসে এশারের নামাজের পর যুক্ত হয়েছি, কারণ চতুর্দিকে নির্বাচন তো, প্রত্যেকটা অফিসে ধোয়া করতে গেছিলাম, এই জন্য আসতে পারি নাই, কিন্তু এশারের পর যুক্ত হয়েছে আর কি। তো যাই হোক, যাই আলহামদুলিল্লাহ। হোক, আমরা আসলে শেষ করতে চাচ্ছি, আপনারা তো মাত্র ঢুকছেন, আমরা শেষ করতে চাচ্ছি। আসলে যে কাজ বাকি আছে এই কাজটা শেষ করতে করতে 10:30 বাজে, তারপরেও আরো বাকি থাকিয়ে যাবে, এই জন্য আমি আর শেষ করতে চাইলাম না। আর সমস্যা নাই, আমি বাকি কাজটা আগামী ক্লাস ইনশাল্লাহ করায় দেবো। কাজটা কিভাবে বাঁচতে হবে, হাত বাঁধা যদিও দেখাবো না, কিন্তু কোথায় কোথায় বাঁচতে হয় সেটা দেখাবো। আয়রনটা অন্তত পক্ষে এই জামাটার আয়রন কিভাবে করতে হয় সেটা যদি পারি দেখায় দিয়ে সামনে ক্লাস ইনশাল্লাহ পরে করতে পারবো। এই পর্যন্তই আজকের মতো রাখলাম তাহলে। হ্যাঁ, তো আর এখানে জি স্যার। সবাইকে বলি প্র্যাকটিস করে না। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।